শীতে চুল রুক্ষ শুষ্ক এবং নিস্তেজ হয়ে যায় কোন ভুলগুলোর কারণে শীতে চুলের এরকম রুক্ষ শুষ্ক এবং নিস্তেজ অবস্থা হয় সেটাই আজকে বলবো। যেটা আমরা বেসিক হেয়ার কেয়ারেই করি, চুল ধোয়া থেকে শুরু করে চুলে শ্যাম্পু লাগানো, তেল লাগানোর মধ্যে যে ভুলগুলো করি সেগুলোই আজকে বলবো, যার জন্য শীতে আমাদের চুলে খুশকির প্রবণতা বেড়ে যায়, চুল রুক্ষ লাগে, চুলে শাইন থাকে না এবং ন্যাচারাল শাইন হারিয়ে চুলকে একদমই নিস্তেজ করে ফেলে। তো প্রথমেই আসি শীতের চুলে ধোয়ার ক্ষেত্রে। আমরা শীতের সময় অবশ্যই সবাই গরম পানি ইউজ করি চুল ধোয়ার জন্য এবং গোসল করার জন্য, কিন্তু গরম পানি কিন্তু আমাদের চুল থেকে ন্যাচারাল অয়েলটা সরিয়ে নিয়ে চুলকে রুক্ষ শুষ্ক করে ফেলে। তো এখন অনেকেই বলবে, আপু তাহলে গরম পানি ইউজ করা বাদ দিয়ে ঠান্ডা পানি ইউজ করে কি জ্বর ঠান্ডা লাগাবো নাকি? একদমই না। গরম পানিরও একটা মাত্রা আছে, কীরকম গরম পানি তোমরা ইউজ করবে সেটা আমি তোমাদের বলছি। তুমি পানিটা এরকম কুসুম গরম করবে, যদি তুমি পানিটার মধ্যে হাত দাও তখন তোমার হাতে একটু কুসুম গরম অনুভব হবে, কিন্তু যখন তুমি চুলে পানিটা দিবা তখন তোমার সেরকম গরম অনুভব হবে না, বা কুসুম গরমও তেমন একটা অনুভব হবে না, একদম নর্মাল টেম্পারেচারে পানি যেরকম লাগে সেরকম লাগবে। সেই রকম পানি ইউজ করবা। আর একটু ভালোভাবে বুঝিয়ে বলতে নিলে তোমরা এরকম পানি ইউজ করবা যেই পানি গরম করার পর ধোয়া ওঠে না। এইরকম গরম পানি ইউজ করবে না যেগুলো গোসলের সময় পানি দিয়ে ধোয়া উঠছে, সেই পানিগুলো ইউজ করবে না। চুলে সবসময় এরকম পানি নিবা যে পানিটা কুসুম গরম হবে, তুমি যদি হাত দাও তাহলে তোমার একটু কুসুম গরম অনুভব হবে, আর যখন তুমি চুলে নিবা তখন নর্মাল টেম্পারেচারে পানির মতোই লাগবে, বেশি ঠান্ডাও লাগবে না, বেশি গরম বা ধোয়া ওঠা পানির মতোও লাগবে না। তাই এইরকম পানি ইউজ করবা। আবার ঠান্ডা পানি দিয়ে গোসল করে আবার জ্বর ঠান্ডা লাগায় আম্মুর হাতে 2টা থাপ্পড় খাওয়ার কোনো দরকার নাই। শীত আসলে খুশকির সমস্যা সবারই হয়ে যায়। তো শীতে খুশকির সমস্যা দূর করতে কী করবে সেটাও বলবো। এর আগেও আমি চুলের ধরন অনুযায়ী তেল কোনটা নিবা সেটা আমি বলেছিলাম, কোন সময় কোন তেল নিলে বেশি ভালো হয় এবং তোমার চুলে কোন কোন সমস্যা অনুযায়ী তেল নিবা। সেখানে আমি বলেছিলাম শীতের জন্য বেস্ট কোন হেয়ার অয়েল আর খুশকির জন্য কোন তেলটা, ঘরোয়া তেলটা নিলে সবচাইতে ভালো হয়। তো আবার অনেকে প্রশ্ন করেছে, যেহেতু শীতেই খুশকির সমস্যাটা বেড়ে যায়, তো সেজন্য এই ভিডিওতে বলে দিচ্ছি শীতে খুশকির সমস্যা দূর করার জন্য ঘরোয়া খুবই ভালো একটা উপায় আছে এবং প্রাচীনকাল থেকে এই তেলটা ব্যবহার করে আসছে মানুষ। সেটা হলো সরিষার তেল। আর সরিষার তেল আমাদের চুলের জন্য অনেক ভালো, আমাদের চুলকে কালো এবং বেশি শাইনি করতে অনেক ভালো কাজ করে। তো সরিষার তেল আর লেবুর রস, ধরো তুমি 3 চামচ সরিষার তেলে লেবুর রস 1 চামচ মিশিয়ে তারপরে তুমি নিবা, আর এই তেলটা শুধু তোমার চুলের গোড়ার দিকে নিবা, সপ্তাহে 1 দিন নিবা, আর তাই হবে। এই তেলটা নেওয়ার পর আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে তুমি শ্যাম্পু করতে পারো। তো সবচাইতে ভালো হয় তুমি যদি 1 ঘন্টা রাখতে পারো। এই তেলটা নিয়ে অবশ্যই কেউ সারা রাত রাখতে যাবে না বা 1 দিন পর্যন্ত রাখতে যাবে না, কারণ এখানে লেবু ব্যবহার করা হয়েছে, আর লেবু যেহেতু অ্যাসিডিক পদার্থ, তো এটা যদি তুমি বেশিক্ষণ চুলে রাখো এটা এমনিতেই তোমার চুলের জন্য বেশি ভালো হবে না। যতটুকু সময় তোমার দরকার চুলের খুশকিটা দূর করার জন্য এতটুকু সময় এই 1 ঘন্টায় কাজ হয়ে যাবে। তো বেশিক্ষণ রাখার কোনো দরকার নেই। যদি সারা রাত রাখো তাহলে চুল আরও বেশি রুক্ষ শুষ্ক লাগবে এবং চুল শাইন আরও বেশি হারিয়ে তখন চুলটা তোমার বেশি নিস্তেজ হয়ে পড়বে। তো সারা রাত রাখবে না, 1 ঘন্টা রাখলেই হবে। শীতের সময় কোন তেল একদমই ইউজ করা উচিত না সেটাও বলবো, কারণ ভুল তেল শীতে ইউজ করার ফলে আমাদের চুলের খুশকির সমস্যা দেখা যায় এবং চুল নিস্তেজ হয়ে যায়। 3টা তেলের নাম বলবো, এই 3টা তেলের মধ্যে তোমার যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারো। আর প্রথমে শীতে কখনোই ভুলেও নারকেল তেল ইউজ করবে না, কারণ নারকেল তেল শীতে জমে যায়। তো যখন তুমি ওই বেশি শীতে যখন তুমি ওই জমা তেলও একটু গরম করে মাথায় নিবা তখন দেখবা তোমার মাথার উপরও ছোট ছোট ওই সাদা দানার মতো হয়ে চুলের উপরও জমে আছে। বেশি শীত পড়লে কিন্তু ওই নারকেল তেল চুলে নেওয়ার পর চুলের থেকেই জমে যায়। বেশি শীতে নারকেল তেল একদমই নিবা না, কারণ এর ফলে অনেক সময় খুশকি হয়, আবার হেয়ার বিল্ড আপ সমস্যাও কিন্তু হয়ে যায়। আর হেয়ার বিল্ড আপ সমস্যা নিয়েও কিন্তু আমি ভিডিও বানিয়েছি, চাইলে সেটা দেখে নিতে পারো। ঘরোয়া টিপসও দিয়েছি আর কার কোন সমস্যা অনুযায়ী কোনটা ইউজ করলেই যাবে সেটাও বলেছি। আর ঘরোয়া একটা সমাধানও দিয়েছি, একদম ইজি, তোমরা দেখে আসতে পারো সেই ভিডিওটা। শীতের জন্য সবচাইতে ভালো হয় যদি তুমি সরিষার তেল, অলিভ অয়েল বা আর্গান অয়েল ইউজ করো। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা অলিভ অয়েল ইউজ করতে পারো বা আর্গান অয়েল ইউজ করতে পারো। আর্গান অয়েল
তেলটা মূলত তেলে চুলের জন্য। এছাড়াও যাদের চুলে কোনো সমস্যা নেই তারাও যদি আর্গান অয়েলটা ইউজ করো, দেখবে আর্গান অয়েল ইউজ করার ফলে চুল অনেক বেশি শাইনি লাগে এবং চুলে এই তেলটা চুলে নেওয়ার পর চুলে চিপচিপিয়ে ভাব মনে হয় না। অন্যান্য তেল যেরকম নিলে একটু চুল চিপচিপে মনে হয় সেরকম হয় না। এটা খুবই হালকা একটা তেল এবং এটা নেওয়ার পর চুল অনেক বেশি শাইনি লাগে এবং চিপচিপে ভাব থাকে না, জন্য অনেকেই এই তেলটা পছন্দ করে। যদি তোমার আর্গান অয়েল ভালো লাগে তো আর্গান অয়েল ইউজ করতে পারো, অথবা অলিভ অয়েলও ইউজ করতে পারো। তোমার পছন্দ অনুযায়ী যে কোনো একটা অলিভ অয়েল ইউজ করতে পারো। অলিভ অয়েলও কিন্তু চুলের ময়েশ্চার ধরে রাখতে অনেক ভালো কাজ করে। তো অলিভ অয়েলও শীতে তোমার রুক্ষ শুষ্ক চুলকে ময়েশ্চার এনে দিবে অনেক ভালো। আর এখন আসে সরিষার তেল। খাঁটি সরিষার তেল এখন পাওয়া অনেক মুশকিল। তো এটা হলো আমার বিজনেস পেজ, সেখান থেকে তোমরা খাঁটি সরিষার তেল কিনে ইউজ করতে পারো। তো আমি এই তেলের প্রসেসিং এবং বাকি সব কাজ আমি আমার ব্লগের মাধ্যমে ইনশাল্লাহ তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের জন্য কীভাবে আমি সরিষার তেলটা রেডি করছি। আর এমনি যদি তোমরা খাওয়ার জন্য সরিষার তেল নিতে চাও, এই পেজ থেকে সরিষার তেল নিতে পারো, একদম খাঁটি সরিষার তেল পাবে। এই খাঁটি সরিষার তেলের যে ঝাঁজটা আছে সেটা কিন্তু আমাদের খুশকি দূর করতে অনেক বেশি ভালো কাজ করে। তো শীতের সময় তোমরা এই খাঁটি সরিষার তেল নিতে পারো। তো রান্নার জন্য বা তুমি তোমার চুলের যত্নে বা যেই কাজেই নাও, তোমরা এই পেজ থেকে খাঁটি সরিষার তেল পেয়ে যাবা, এই পেজ থেকে অর্ডার করতে পারো। তারপরে আসি চুল শুকানোর ক্ষেত্রে। চুল শুকানোর জন্য, শীতে তাড়াতাড়ি চুল শুকানোর জন্য আমরা অনেকেই হিটিং টুলস, হেয়ার ড্রায়ারগুলো ইউজ করি, কিন্তু সেগুলোর গরম বাতাস আমাদের চুলকে অনেক সময় ফ্রিজি এবং রুক্ষ করে ফেলে। সেই জন্য তোমার কাছে যদি সময় থাকে তাহলে এমনিতেই চুল শুকানোর চেষ্টা করো। দরকার পড়লে শীতে যে মিষ্টি রোদ ওঠে, রোদে গোসলের পর 1 ঘন্টা থাকলেই চুলটা শুকিয়ে যায়। আর যদি তোমরা হিটিং টুলস বা তোমরা হেয়ার ড্রায়ার এগুলো ইউজই করো তাহলে অবশ্যই প্রোটেকশনাল সিরাম বা স্প্রে এগুলো দিয়ে তারপরে তোমরা হিটিং টুলসগুলো ইউজ করবে। আর এই সরিষার তেল আমি কিভাবে প্রসেস করি আমার চুলে দেওয়ার জন্য, সেটা নিলে চুল ভাঙে না, চুল ফাটে না, চুল আরও বেশি উজ্জ্বল এবং শাইনি লাগে, সেটা নিয়েও আমি আরেকটা ভিডিও বানাবো। সেই ভিডিও তোমাদেরকে বলে দেবো। এই ভিডিওতে বললে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, তো নেক্সট ভিডিওতে বলে দেবো। এখন আসি শ্যাম্পু করার ক্ষেত্রে। শ্যাম্পু করার সময় তোমরা অনেকেই দেখি শ্যাম্পুটা এমনি নিয়ে তারপরে শ্যাম্পু করা শুরু করো। শ্যাম্পু করার সময় সবসময় শ্যাম্পুটা পানিতে একটু গুলিয়ে নিবে, তারপর শ্যাম্পু করবে। পানিতে গুলিয়ে নিলে হয় কি, যখন তুমি শ্যাম্পুটা মাথায় দিবে তখন সমানভাবে শ্যাম্পুটা চারদিক দিয়ে একটু ছড়িয়ে যায়, আর সেই জন্য শ্যাম্পুটাও এক জায়গায় বেশি পড়ে না এবং সেই জায়গায় চুলটুকু বেশি রুক্ষ লাগে না এবং শ্যাম্পু করার পর চুল সিল্কি স্মুথ লাগে। এবং চুলের নিচের দিকে কোনো দিনই শ্যাম্পু ইউজ করবে না, উপরের দিকে যখন তুমি এই গুলানো শ্যাম্পুর পানিটা ঢালবে সেটাই ধীরে ধীরে উপর থেকে নিচে পড়বে, সেখান থেকেই হয়ে যাবে পুরো চুলের শ্যাম্পু। নিচের দিকে যদি তুমি এমনি শ্যাম্পু হাতে নিয়ে তারপরে যখন নিচের দিকে দাও তখন ওইভাবে শ্যাম্পু করার ফলে চুল আরও বেশি রুক্ষ এবং ফ্রিজি হয়ে যায়। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না, এবং তুমি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।